সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাজব না রে, ডুইবা গেল বেলা রে, হয়তো আমি বাজব না রে, ডুইবা গেল বেলা। দর্শক, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি প্রতিভাবান একজন শিল্পী। তার গানের পথ চলা শুরু নিজ জেলা সাতক্ষীরাতে, এবং সেখান থেকে ছোটোবেলায় তিনি গানের হাতেখড়ি নিয়েছেন। তারপর 2009 সালে চ্যানেল আই খুদে গান রাজ্যের মাধ্যমে প্রথম রানার্স আপও হয়েছিলেন। রানার উপরই রানার পরিবার আসলে নির্ভরশীল। এক সময়ের জনপ্রিয় খুদে গানরাজ কণ্ঠশিল্পী রাজু আহমেদ রানা। বর্তমানে রানা ইউটিউব, ফেসবুকের মাধ্যমে গান করেন, কিন্তু সেখান থেকেও পর্যাপ্ত টাকা পান না বলেছেন খুদে গানরাজে প্রথম রানার্স আপ হওয়া এই শিল্পী। বর্তমানে বেশ আর্থিক কষ্টেই করছেন দিন পার। এক সাক্ষাৎকারে প্রতিদিনের বাংলাদেশকে রানা বলেন, গানের জগতে প্রবেশ করা হচ্ছে চ্যানেলের মাধ্যমে। খুদে গানরাজ থেকে আমি আসছি 2009 সালে, বাংলাদেশ ফার্স্ট রানার আপ হয়েছিলাম। পরিবার তো আছেই, মানে তারা তো সবসময় কষ্টে থাকে, বা আমি নিজেও অনেক কষ্টে থাকি। সোহরাওয়ার্দী উদ্যানে প্রায়শই কেন গান করেন জানতে চাইলে রানা বলেন, চ্যানেল আই থেকে আসার পরে কোনো ভালো প্ল্যাটফর্ম পাইনি। যদি ভালো প্ল্যাটফর্ম পেতাম তাহলে আমারও আমার পরিবারের জন্য অনেক ভালো হতো। আসলে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, মানে গ্রামের পরিবেশের মতো লাগে, এই জন্য আমি বেসিক্যালি এখানে গান করে অনেক মজা পাই। তো আমি চ্যানেল আইকে একটা কথা বলবো যে আমরা যখন অডিশন দিয়ে 10 জন টপ 10 ছিলাম, তাদের উচিত ছিল যে না, আমাদের একটা কেরিয়ার গড়া দেওয়ার জন্য, তাহলে হয়তো বা আমাদের এত কষ্ট হতো না। তো সেক্ষেত্রে যদি ভালো কোনো প্ল্যাটফর্ম আমরা পেয়ে থাকি, ইনশাল্লাহ করার চেষ্টা করব। এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলাতে এক দরিদ্র পরিবারে জন্ম রানা আহমেদের। তার বাবা ছিলেন একজন বংশীবাদক। বাঁশি বাজানোতে বেশ পারদর্শী ছিলেন রানার বাবা, কিন্তু তিনিও এখন আর বেঁচে নেই। বেসিক্যালি আমার আব্বু হচ্ছে, তিনি হচ্ছে ছোটবেলায় অনেক সুন্দর বাঁশি বাজাত। আমার ফ্যামিলিতে শুধু আম্মু আছে, আব্বু মারা গেল 4 বছর হলো। এটা নিয়েই আমাদের। শত প্রতিকূলতার মাঝেও গানের প্রতি অসম্ভব ভালো লাগা আর ভালোবাসা থেকে এখনো রানা গান করে চলেছেন। ও বুকে জ্বলে চিতার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসিলা তুমি, মন ভাঙা তোর পেশা রে, কিসের ভালোবাসিলা তুমি, মন ভাঙা তোর পেশা। সম্প্রতি তার গাওয়া ভুলে যাব আমিও ভেবেছি ও সইতে পারি না শিরোনামের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভাইরাল হবার পর থেকেই প্রশংসায় ভাসছেন রানা। সইতে পারি না রে দয়াল রে,